জাতিসংঘে প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণে জো বাইডেন বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার প্রশাসন আপোষহীনভাবে কাজ করে গেছে। ভাষণে ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেন বাইডেন। সুদানেও গৃহযুদ্ধ অবসানের আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কে মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সংস্থাটির সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকের আলোচনায় বাংলাদেশের বিভিন্ন বিষয় প্রাধান্য পায়। রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফর করছেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। অধিবেশন চলাকালে শহর জুড়ে নিরাপত্তা বহাল রাখবে সিক্রেট সার্ভিস, NYPD সহ একাধিক সংস্থা। সড়কের পাশাপাশি ড্রোনের মাধ্যমে গোটা শহরে বাড়তি নিরাপত্তা দেয়া হবে। থাকছে নৌপথের টহলও। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে আবারও বিতর্কে অংশ নেয়া ট্রাম্পের জন্য বোকামি হবে বলে মনে করেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান চার্লি ডেন্ট। তার মতে বিতর্কে টেবিলে ট্রাম্প কখনোই ভালো বক্তা নন। এদিকে দ্বিতীয়বারের মতো বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন কামালা হ্যারিস। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সেনাপ্রধানের কার্যালয় থেকে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতিও দেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার একথা বলেন। লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 558 জনে দাঁড়িয়েছে। এছাড়া এসব হামলায় আরও 1835 জন আহত হয়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন 10,000-এর বেশি লেবানিজ। আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশে খুনের ঘটনা 11.6% কমেছে বলে জানিয়েছে FBI। সংস্থাটি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 2022 সালে প্রতি 100,000 মানুষের মধ্যে খুনের হার ছিল 6.2%, যা 2023 সালে 5.7% নেমে এসেছে। বাংলাদেশের জার্সি গায়ে খেলার প্রক্রিয়ায় আরেক ধাপ এগিয়ে গেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে বাফুফে যে অনাপত্তিপত্র চেয়েছিল সেটি পাওয়া গেছে।